প্রিয় ছাত্রছাত্রীগণ, এখন আমরা 155 পেজ নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নের উত্তরগুলি দাগ মেরে নিতে পারো এবিটিএ টেস্ট পেপারে, অথবা খুব সুন্দরভাবে খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্নটি হলো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে ঘ অবরোহণ। 2 নম্বর প্রশ্নটি হলো, সদ্য পতিত হালকা পেঁয়াজার তুলোর মতো আলগা তুষারকে বলে ক নেভে। 3 নম্বর প্রশ্নটি হলো, নর্মাল ল্যাপস রেট দেখা যায় খ ট্রপোস্ফিয়ারে। 4 নম্বর প্রশ্নটি হলো, এল নিনো সংগঠিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো ক খরা। 5 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় গ 71%। 6 নম্বর প্রশ্নটি হলো, 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয় খ 4 বার। 7 নম্বর প্রশ্নটি হলো, একটি জৈবভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ঘ কাঠ। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলে ঘ র্যাডক্লিফ লাইন। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হলো গ কোলেরু। 10 নম্বর প্রশ্নটি হলো, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো গ কৃষ্ণ মৃত্তিকা। 11 নম্বর প্রশ্নটি হলো, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ক ইক্কু চাষে। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো ক গুরুগাঁও। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের রেলবগি তৈরি হয় ঘ প্যারাম্বুরে। 14 নম্বর প্রশ্নটি হলো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় খ সড়ক পথ। এখন আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম 2 নম্বর দাগের প্রশ্নগুলি আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্নটি হলো, নদীর মধ্য নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়, একদম সঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো, হিমরেখার অবস্থান মেরু অঞ্চলের সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, সঠিক। 3 নম্বর প্রশ্নটি হলো, জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, একদম সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, একদম সঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, ভুল। শূন্যস্থানগুলো আমরা দেখব এখন। প্রথম প্রশ্নটি হলো, কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? উত্তরটি হলো ভারাহি নদীতে অবস্থিত। 2 নম্বর প্রশ্নটি হলো, প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। 3 নম্বর প্রশ্নটি হলো, শিশির জমে বরফে পরিণত হলে তাকে তুহিন বলে। 4 নম্বর প্রশ্নটি হলো, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 5 নম্বর প্রশ্নটি হলো, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। 6 নম্বর প্রশ্নটি হলো, শিল্পের শিল্প বলা হয় অটোমোবাইল শিল্পকে, অর্থাৎ মোটরগাড়ি শিল্পকে। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মূলধনের শহর বলা হয় মুম্বাইকে। এখন আমরা একটি বা দুটি শব্দের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্নটি হলো, রাজস্থানের বায়ুর অপসারণ প্রক্রিয়া সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? উত্তর হলো ধান্ত। 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর চাপ মাপার একক কি? উত্তর হলো মিলিবার। ইংরেজিতে লিখতে পারো এমবি। 3 নম্বর প্রশ্নটি হলো, মেরু সাগরে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়? উত্তর হলো শীতল বা অন্তঃস্রোত সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, কচ্ছেডনে পতিত একটি নদীর নাম লেখো। উত্তর হলো লুনি। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? উত্তরটি হলো করমণ্ডল উপকূলে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন প্রাকৃতিক অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর হলো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। 7 নম্বর প্রশ্নটি হলো, কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তরটি হলো 1984 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? উত্তরটি হলো ডিজিটাল রূপে প্রকাশ করা হয়। এখন আমরা বাম দিক ও ডান দিক মিলনরা দেখে নেব, অর্থাৎ শর্ট প্রশ্নের এই অপশানটি আমরা দেখে নিচ্ছি এখন। চেরি ব্লজম হলো কর্ণাটক, আদি হলো রাজস্থান, হারমাটান হলো পশ্চিম আফ্রিকা, আর মহানদী হলো ওড়িশা। এই পেজটি শেষ হলো। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।